সেকেন্ড দিনকে ঝাড়গ্রামের আমরা এখানে যেখানে রয়েছি তার সামনেই রয়েছে ক্রিশ গার্ডেন বলে একটা পার্ক মতন। আজকে আমরা এখানটা একটুখানি হালকা করে এক্সপ্লোর করে তারপর বেরিয়ে যাবো। একটুখানি গেটটা দেখিয়ে দাও, কি সুন্দর। চলো, এই জায়গাটা কিন্তু দারুণ, একবার 360 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। এই দেখো শুধু গোলাপ, আর গোলাপের সাইজ বাপরে বাপ, বিভিন্ন ধরনের গোলাপ, পুরো ফুল এখানটা। এটা দারুণ। এখানে কিন্তু মানে যেটা দেখছি যে দুধারে যে গাছের সারি, গাছে কিন্তু একটা অন্য গাছ নেই, সব গোলাপ, আর বিভিন্ন জাতের গোলাপ। এই হোয়াইটটাও ভালো লাগছে, পিঙ্ক, তাই না? দারুণ সুন্দর। মানে যখন এদিকে যেটা চোখ গেলে শুধু গোলাপ 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 গোলাপ। আর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছিল না পালপাড়ায়, হ্যাঁ হ্যাঁ, গাছের ইয়ে দিয়ে দিয়ে প্যান্ডেলটা ওই রকম ইয়ে করে, খুব সুন্দর খুব সুন্দর। এটাকে কি গাছ বলে আমি ঠিক জানি না, তবে এটা হচ্ছে পিটুনিয়া বেড। কোনটা? এগুলো সব পিটুনিয়া, এইগুলো পিটুনিয়া। এই গাছটাকে কি বলে আমি জানি না, ওগুলো সব পিটুনিয়া। মানে গাঁদা রয়েছে। বাহ, কি কালার গো হোয়াইটটা, পুরি বাপ রে, দেখো পুরো চকচক করছে, একদম ফ্রেশ না? বল ধবধব, ওই তো ধবধবে সাদা। আস্তে আস্তে, ওটা গেছে বুঝলে তো। একদম। একটু আগে শুনছিলাম নাকি ভূমিকম্প হয়েছে, আমরা কিন্তু এখানে ভূমিকম্প করছি। ব্যাপক ব্যাপক। না আর না, হোস না, নাগাল পাবো না তুই। আমি তো বলছি না আমি জয়া ভাদুরী হয়ে যাবো। আমি একটু চিরিং মেরে নি। বডি বিল্ডার, ব্যাস ব্যাস, খুব বডি ওয়েট হয়ে গেছে গো আমার। এই সারা দিনে একটা, মানে কালকে আমি কাউকে দেখতে পাইনি। এই যে এরা আমার ফেভারিট। আরে ওদিকে আরেকজন আছে, কালু। আরে জিরাফ, আবার সঙ্গে জিরাফ। ও মা যা ভয় পাচ্ছে। চলো চলো, এই গার্ডেনটা বাবা একবার আদর করেছি, দেখো ওই দেখো সঙ্গে ওইগুলো এসে গেছে, কতগুলো এসছে। আমাদের এই বিস্কিট নেই রে। এখানে ঢুকতে 50 টাকা করে, মানে পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি। কিন্তু সেরকম যে খুব একটা কিছু দেখার আছে তা কিন্তু নয়। শুধু গাছ রয়েছে, গোলাপ গাছ, এই গাছ, পিটুনিয়া, হেনা ফেনা, আর হচ্ছে তোমার এই জাস্ট গাছের ছায়াটা পাবে একটুখানি এরকম। বাচ্চাদের ভালোই লাগবে এখানে, বাচ্চাদের অনেক রাইডস ফাইডস আছে তো, প্লাস এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে যেখানে চলো একটু মাছ ফাছ। ক্রিশ গার্ডেন, চলো। মাছগুলো তো সব আমার বাড়ির মাছ মনে হচ্ছে, কি সুন্দর সুন্দর, কি সুন্দর। আর এর কালারটা দেখো, হোয়াইট। এটাকে শর্ট ফিশ বলে মনে হয় নাকি? পুরো মুখটা একদম যাই না, খুব ভালো খুব ভালো। এগুলো মলি, হ্যাঁ মলি, এটা দেখো না স্টিল লাগিয়ে আছে একদম। আর এইগুলো দেখো বাবলস গুলো, মানে পাথরগুলো কেমন সেই ট্রান্সপারেন্ট একদম। এই যে এই ক্রোকোডাইল, আমাদেরটা পুরো এরকম সাইজ, পুরো এরকম সাইজ। হ্যাঁ, ওর বয়স হয়েছিল 5-6 বছর বয়স হয়েছিল। তিনি কত রেখেছেন, মানে দেহ রেখেছেন এই কদিন আগে দেহ রেখেছে। এগুলো গোল্ড ফিশ, বিভিন্ন কালারের গোল্ড। এগুলো এটাও তো গোল্ড ফিশ। আর এইগুলো আমাদের অ্যাকোরিয়ামে আছে বিভিন্ন কালারে, কি বলে আমি ঠিক জানি না। এইদিকে ঘোরে, এর মুখটা মানে কেমন, এই দেখো এই মুখের মধ্যে এটা কি রয়েছে না, এই কালারটা বোঝা যাচ্ছে, কি বলে কে জানে। এই কালারটাও খুব সুন্দর, হোয়াইট আর অরেঞ্জের পুরো ঢাকাই প্রিন্ট হয়ে গেছে। চলো, অনেক বড় হয়ে গেছে। এটা বেশ সুন্দর না, শ্রীকৃষ্ণ। বাহ, খুব ভালো লাগছে এটা। ছোটবেলায় আমাদের ছড়ার বইতে এরকম কোলা ব্যাঙের ছবি থাকতো, আর তার সঙ্গে ব্যাঙের ছাতা। ও কোলা ব্যাঙ, ও কোলা ব্যাঙ। বাউন্সার। এরা হচ্ছে কি বলতো, এরা মাটিতে থাকে না, এরা আমায় উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়। এরা উঠতে পারে না, এরা উড়িয়ে নিয়ে যায় আমাকে, মানে এত বাজে। এই যে লোধা ফ্যামিলি, ইনি বিনি টাপাটিনি। খুব ইচ্ছা ছিল এরকম একটা বাড়িতে পুষ। হ্যাঁ, ব্রেকফাস্টে তুই, লাঞ্চে আমি, আর ডিনারে হচ্ছে রাজেশ দা। ও বলছে যাবে, হয়তো বলার পরই বলছে হ্যাঁ আমি যাবো। হ্যাঁ, নিচো যাবি না? চ কামড়। সেই 3টে বাঁদর, বুড়া মত বলো, বুড়া মত কাহো, বুড়া মত শুনো, তার মধ্যে কোনোটাই কুণালের নয়। ও সবটাই বলে, বুড়া বলে, বুড়া শোনে। জয় রাজা বাহাদুরের জয়, জয় উত্তম কুমার। আমি ভাবলাম তুই কোনো জমিদার।
গান ফান শোনা এখন আমি এসেছি। জমিদারের বেটা কেরোসিন তেলওয়ালা। সালাম প্রভু সালাম। এই আবার চলে এলো সালামে। হবে না প্রভু মাফ করে দিন প্রভু, খাজনাটা মাফ করে এই দিন। এত দামি ব্যাগ দেখো দিয়ে ঝুলে বেড়াচ্ছে। মাফ করে দিন প্রভু, মাফ করে দিন। আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচুর আছে, এই সারাদিন লাগবে ঘুরতে, বাট আমাদের হাতে যত সময় নেই। রাজা বাহাদুরের এখন তাড়া লেগে, চলুন রাজা বাহাদুর। আমার ওই 4টে কন্যা বসে আছে আমার চলুন জন্য। চলুন। চল। আর 4 কন্যার যদি 4টে রাজপুত্র পাওয়া যায়, আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম, জানাবেন। হ্যাঁ চল। রাজা বাবু, আপনার জন্য সিংহাসন দেখুন, আমি চুজ করে ফেলেছি। এই যে এটা একদম আপনার সোনার সিংহাসন, ঠিক। দেখো পুরো সোনালী গোল্ডেন কালারের। কিন্তু এইটা যদি আমি বসি, হ্যাঁ, আমার শুভজিতের সানস্ক্রিন কাজ করবে তো? তোকে মানাচ্ছে না, তুই উঠে পড়। এই যে কি দাদা বলছে মহুয়া আছে। মহুয়া? মহুয়া এই যে এইখানে দাদা একটু দেখান না। এই যে এটা হচ্ছে কি মহুয়া? না না, এটা হাড়িয়া। এটা হাড়িয়া। আর মহুয়া কোনটা তাহলে? মহুয়া আছে। মহুয়া আছে। মহুয়াটা একটু দেখান না। ওরে বাবা, এটা মহুয়া। আর এটা খেয়ে নেশা হবে তো? হ্যাঁ এটা খেয়ে নেশা হবে তো? এক মানে স্টিল গ্লাসে 1 গ্লাস খেলে এটা নিপের কাজ করবে। ই বাবা, কুনাল একটু হবে নাকি? কুনাল একটু হবে নাকি? না না, আমি গাড়ি চালাতে পারবো। হ্যাঁ, আমি তো শুনেছি যে মহুয়া সেই ওই গাছের তলায় ভালুক আসে, মহুয়া ফল খায়। ভালো হ্যাঁ হ্যাঁ ভালো কথা না। হ্যাঁ, নাম আছে তো, এরকম ছোট ছোট ফল পড়বে। ফল পড়ে। হ্যাঁ, ওটা যে মাসে আসবে, চৈত্র মাস বৈশাখ মাসে আসলে পাবে। দাদা বলছি যে এইগুলো কি হিসাবে দাম নেন? এগুলো 1 জাম 10 টাকা। এক জাম মানে 1 গ্লাস? না না, এই যে এই বাটিগুলো 1 বাটি। চ বাড়ি চ, আমি কিন্তু খেয়েই নেবো সব। বাড়ি চ। এটা এসে চলো তো। কেন খাবো না তো? তাহলে আমি যাবো না, গাড়ি চালাবো না। দরকার নেই, তুই আমি এখানে আবার মন ফুলে আমি আবার রিটার্ন যাচ্ছি, বাড়ি চ।